বাংলা। ইন্টার লাইফের বাংলা একটা আতঙ্কের নাম। অনেকে আছে যারা ফার্স্ট ইয়ারে বাংলাকে একদমই সময় দেয়নি। তারা গ্রুপ সাবজেক্টে ব্যস্ত ছিল এবং ইন্টার সেকেন্ডে ওঠার পরেও গ্রুপ সাবজেক্টের মাথা ব্যথা দূর করতেই ব্যস্ত। তারা বাংলাকে কোনো সাবজেক্ট হিসেবে গণ্য করছে না। তোমরা কিন্তু অলরেডি জানো যে ইন্টারে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বাংলা এবং ইংলিশেই এ প্লাস মিস করে এবং এজন্যই তাদের গোল্ডেন এ প্লাস তারা হারায়। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের বাংলাতে 170 প্লাস মার্ক নিশ্চিত হয়ে যাবে। আজকের এই ভিডিওটা আমরা দুইটা পার্টে বিভক্ত করেছি। আজকের পার্ট 1-এ আমরা বাংলা ফার্স্ট পেপারে কিভাবে 85% মার্ক প্লাস তোলা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী পার্টটাতে আমরা আলোচনা করব যে বাংলা সেকেন্ড পেপারে আমরা কিভাবে 85% প্লাস তুলতে পারবো। চলো ভিডিওটা শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ফাইন্ডিং আ বুক। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই এখন আবার বই খুঁজবো, মানে বাংলাতে তো বোর্ড বই একদম ফিক্স করে দেওয়া আছে, আমরা যদি জাস্ট সেই বোর্ড বইটা ধরে যদি পড়তে পারি তাহলে কিন্তু আমাদের পড়া হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু আমি স্টেপ নাম্বার 1টা তাদের জন্য রেখেছি যারা ফার্স্ট ইয়ারে বাংলাতে প্রচুর পরিমাণে ফাঁকি মেরেছো এবং সেকেন্ড ইয়ারে উঠেও প্রচুর পরিমাণে ফাঁকি মেরেছো, অর্থাৎ এখনো তোমার হচ্ছে বাংলা বইটা সেইভাবে খুলেই দেখোনি অথবা যেগুলো খুলে দেখেছো তারও কিছুই মনে নেই। তো তাদের জন্য আমি বলবো যে তোমরা নাইট 24 চ্যানেলের লেখা এই বাংলা এ প্লাস বইটা অবশ্যই নিয়ে নিবে। এছাড়া যদি তোমরা বাংলা এ প্লাস বইটা না নিতে চাও তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে এই পিডিএফটা দেখেই পড়তে পারবে। এখন আমি এই বইয়ের কথা কেন বলছি, এই বইয়ে তোমার যে সকল কবিতাগুলো আছে সেই কবিতার প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানো আছে, যেটা তোমরা কিন্তু মূল বই পাবে না। তবে যারা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে মূল বইকে টার্গেট করে আগাচ্ছ তারা কিন্তু অলরেডি এতদিনে বইয়ের প্রত্যেকটা লাইনের পাশাপাশি লিখে রেখেছো যে এই লাইনটা দিয়ে কি মিন করে, ওই লাইন দিয়ে কি মিন করে, এই লাইন দিয়ে কি মিন করে। তবে যারা এটা এখনো করতে পারোনি তাদের জন্য এই বাংলা এ প্লাস বইটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে চলেছে। এবং তোমরা জানলে অবাক হবে যে আমি তো নিজেও এইচএসসি লাইফে ইন্টার ফার্স্ট ইয়ারে একদম শুরুর দিকে কিন্তু বাংলা সিলেবাস পুরোপুরি শেষ করে ফেলেছিলাম। আমার বইয়ের কিন্তু প্রত্যেকটা লাইনের পাশে আমি তার অর্থ এবং মিনিং কিন্তু লিখে রেখেছিলাম এবং যেই গল্পগুলো ছিল সেই গল্পগুলো আমি খুব ভালোভাবে পড়েছিলাম এবং কোনো ওয়ার্ডে আটকে গেলে আমি গুগল থেকে সেটার ওয়ার্ড মিনিং দেখে পর্যন্ত বই লিখতাম। তবে তোমরা জানলে অবাক হবা যে আমি কিন্তু এইচএসসির আগ দিয়ে সেই মূল বইটা বাদ দিয়ে আমি নিজে এই বাংলা এ প্লাস বইটার পিডিএফ দেখে আবার সকল গদ্য এবং পদ্য শেষ করেছিলাম। তাহলে তুমি বুঝতেই পারছো যে এইটা তোমার কতটা পরিমাণে হেল্প করতে পারবে। এখন তোমার কাছে যদি এই টাইপের কোনো বই থেকে থাকে তাহলে তোমার এই বইটা নেওয়ার দরকার নেই, কেননা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন এর মিনিং জানা এবং সেই অনুযায়ী পড়াশোনা করা। কেননা তোমাদের হাতে কিন্তু এখন আর অতটা বেশি সময় নেই যে তুমি প্রত্যেকটা ক্লাস ধরে করবে বাংলার জন্য এবং প্রত্যেকটা লাইনের পাশে তার মিনিং লিখে রাখবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাই তোমরা অবশ্যই এই বইটা একটু ফলো করে আগাবে। এরপর আসা যাক স্টেপ নাম্বার 2-তে। আমাদের স্টেপ নাম্বার 2টা হলো এমসিকিউ সলভিং। মূল বইটা পড়ার পরে অথবা এই নাইট 24 এ লেখা বাংলা এ প্লাস বইটা পড়ার পরে বিগত 9 বছরে আসা যত এমসিকিউ আছে সেগুলোকে সলভ করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এমসিকিউতে 70 to 80% মার্ক এনশিওর হয়ে যাবে। আমি কেন 70 to 80% বলছি, কেননা বাংলা কিন্তু কয়েকটা বোর্ডে প্রায় এমন একটা ঝামেলা করে যে কেউই আর আনসার করতে পারে না। তাই বাংলা এমসিকিউ এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে 70% তোলাই তোমার জন্য এনাফ। আমি নিজেও কিন্তু এইচএসসি-তে বাংলা এমসিকিউতে 30-এর ভিতরে মাত্র 21 পেয়েছিলাম। তবে আমার কিন্তু প্রিপারেশন এদিকে টপ নচ ছিল। আমি প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গদ্য ভালোভাবে পড়েছিলাম। এছাড়াও আমার কিন্তু আনন্দ পাঠও ভালোভাবে পড়া ছিল। এর পাশাপাশি আমার বিগত বছরের সব প্রশ্ন ভালোভাবে সলভ করা ছিল। তবুও আমার ভাগ্যে না থাকায় আমার এমসিকিউতে মার্ক ছিল মাত্র 21। তবুও আমি কিন্তু সিকিউতে এমন মার্ক তুলেছি যে সেটা আমার এ প্লাসের দিকে ধাবিত করতে সাহায্য করেছে। তো আসো আমরা স্টেপ নাম্বার 3টা আলোচনা করি। স্টেপ নাম্বার 3টা হলো সিকিউ সলভিং। এখন আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখছি যে সিকিউ এর জন্য কোনো প্রশ্ন ব্যাংক দেখার 1%ও দরকার নেই। যত বেশি প্রশ্ন ব্যাংক দেখবা তোমাদের মাথা তত বেশি খারাপ হয়ে যাবে, কেননা বাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন আছে। প্রত্যেকটা উদ্দীপক এক একটা ভ্যারিয়েশনের আন্ডারে পড়ে। তাই তোমরা মূল বইটা পড়বে অথবা যে আমি যে বইটা সাজেস্ট করলাম সেটা পড়বে, সেটা সারাংশটা বুঝবে এবং সেই রিলেটেড উদ্দীপক যেন তুমি চিনতে পারো এইটুকু অ্যাবিলিটিটা তুমি অর্জন করে রাখবে। এর বাইরে তোমার আর কিছু করার দরকার নেই, কেননা মেন খেলা হচ্ছে আমাদের পরীক্ষার হলে হবে। পরীক্ষা হলে সিকিউটা কিভাবে লিখবা আমি তোমাদের জন্য ডেমো একটা পিডিএফ দিয়ে রাখবো যে কিভাবে তোমরা সিকিউ লিখবে। এছাড়া আমি মুখে অলরেডি বলে রাখছি যে তোমরা পরীক্ষা খাতা পাওয়ার সাথে প্রত্যেকটা সিকিউর জন্য 4 পেজ বরাদ্দ রাখবে। এটা একদম মাস্ট করতে হবে ভাই তোমাকে। তোমার লেখা সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যেমনই হোক না কেন তোমার 4 পেজ বরাদ্দ রাখতে হবেই হবে। কিভাবে করবে? তো প্রথম পেজে মনে করো তুমি লিখলে যে 1 নং প্রশ্নের উত্তর। এরপরে প্রথম পেজে তুমি লিখবে ক, তারপর একটু ফাঁকা দিয়ে লিখবে খ। প্রথম পেজে তোমার কিন্তু কাজ শেষ। ক নাম্বারটা তুমি এক লাইনে লিখবে, খ নাম্বারটা বাকি যতটুকু পেজ থাকবে 50 to 75% সেই অংশটুকু তুমি পুরোটাই খ লিখবে। এরপরে আসবে আমাদের গ নাম্বার। গ নাম্বারটা অবশ্যই চেষ্টা করবে যে 125% লেখার জন্য। মানে কি? মানে একটা পেজ পুরোপুরি কমপ্লিট করবে এবং আরেকটা পেজের
25% মতো লিখবে এবং যদি পারো তোমরা হচ্ছে আরো 25% বাড়িয়ে 1.5 পেজ লিখে ফেলতে পারো ঘ নম্বরটা। এরপর আসছে আমাদের ঘ নম্বর। অবশ্যই চেষ্টা করবে যে ঘ নম্বরটা যেন তোমার 1.75 পেজ হয়। তবে তোমার যদি গ নম্বরটা 1.5 পেজে শেষ হয়ে যায় তাহলে তোমার ঘ নম্বরটাও 1.5 পেজে শেষ করতে পারো। এইভাবে যদি তুমি আগাতে পারো ভাই, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি যে তোমার প্রত্যেকটা সিকিউতে 8 থেকে 9 আসবে, এরকম দিতেই পারবে না স্যাররা। হ্যাঁ, এখন ঘটনা আছে। এখন এই 4 পেজ বোঝানোর জন্য যেন তোমরা একদম সেই এমনভাবে লিখো না যে 1 পেজে মাত্র তোমার 6 থেকে 10 লাইন লিখছো। এমন যেন করো না ভাই। 1 পেজে মিনিমাম 18 থেকে 22 লাইন ধরানোর চেষ্টা করবে। তো তোমার কাজ হবে আজকেই যেকোনো একটা সিকিউর খাতা নিয়ে আগে চেক করা যে তোমার হচ্ছে 1 পেজে কত থেকে কত পেজ তুমি ধরাতে পারো। আমি যদি আমার কথা বলি তাহলে আমি 18 থেকে 22 লাইন একটা পেজে ধরাতে পারতাম। তো আমি কিন্তু সেইভাবেই একেকটা সিকের জন্য 4 পেজ করে লিখেছি। এখন তোমরা যদি চাও তোমাদের লেখা একটু যদি ছোট থাকে বা একটু বড় থাকে, তোমরা আমার এই রেশিওর সাথে তুলনা করে তোমরা বের করে নিতে পারবে যে তোমাদের কতটুকু সিকিউ লেখা হচ্ছে। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ সিকিউ এর 70 তে তোমরা 63% তুলতে পারবাই পারবা। আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। কেননা একটা জিনিস দেখো, এমসিকিউ এর ওই 30 মার্ক কিন্তু তোমার হাতে ছিল না। কেননা এমসিকিউ প্রায় এমন এমসিকিউ দিয়ে দেয় যে যেটার অ্যান্সার দেখে মনে হয় যে 4টাই সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি 4টা সম্ভব না। তাই এমসিকিউ এর পুরো মার্ক কিন্তু তোমার হাতে থাকে না। তাই এমসিকিউ তে 70% মার্ক যদি তুমি তুলতে পারো সেটাই তোমার জন্য এনাফ। কিন্তু সিকিউ এর 90% তোলার ক্ষমতা কিন্তু তোমার নিজের হাতেই আছে। এটা যদি তুমি না তুলতে পারো এটা তোমার ব্যর্থতা। তাই ইনশাল্লাহ আমি যেভাবে তোমাদের আগাতে বললাম এইভাবে তোমরা আগাবে, আর অবশ্যই ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করবে। এইভাবে যদি আগাতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার বাংলা ফার্স্ট পেপারে তোমার 85% প্লাস মার্ক কেউ আটকাতে পারবে না। এবং তোমাদের ভিতরে অনেকে আছে যারা শুধুমাত্র বাংলা বইয়ের এই গদ্য এবং পদ্য পড়েই পরীক্ষা হল অ্যাটেন্ড করতে চলে যাও। তবে এটা কিন্তু তোমার A+ মিস যাওয়ার বড় একটা রিজনের একটা। কেন আমি এটা বলছি? 5 to 10% স্টুডেন্ট এমন আছে যে যারা শুধুমাত্র বাংলা বইটা পড়ে গিয়েই 85% প্লাস মার্ক নিশ্চিত করে আসতে পেরেছে। তবে তোমার জন্য কিন্তু সেটা নাও হতে পারে। তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এবং ট্যালেন্টেড স্টুডেন্ট। তোমাকে অলওয়েজ নিজেকে এভারেজ স্টুডেন্টের সাথে তুলনা করতে হবে। আমি নিজেও নিজেকে অলওয়েজ এভারেজ স্টুডেন্টের সাথে তুলনা করেছি। তাই আমি তোমাদের অবস্থা বুঝছি। তোমরা যত ট্যালেন্টেড হয়ে থাকো না কেন এবং যত খারাপ স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমরা অলওয়েজ নিজেকে একটা মিড রেঞ্জ স্টুডেন্টের সাথে তুলনা করবে এবং নিজেকে মিড রেঞ্জ স্টুডেন্ট হিসেবেই দেখবে। কেননা মিড রেঞ্জের স্টুডেন্ট যারা আছে ওদের কিন্তু যত বেশি ঘষা হবে তারা কিন্তু তত বেশি শাইন করবে। তবে একটা ট্যালেন্টেড স্টুডেন্টকে যদি বেশি ঘষা হয় ওরা কিন্তু বলবে যে হলো এ আমার ক্ষতি করার জন্য এমন করছে। কেননা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তোমরা দেখেছো যে ওরা কিন্তু নিজের মতো করে চলার চেষ্টা করে, এবং যারা এখন একটু খারাপ পর্যায়ের দিকে আছো তারা কিন্তু এখনই মনোবল হারিয়ে ফেলো না। তোমরা নিজেদেরকে মিড রেঞ্জের স্টুডেন্টের সাথে তুলনা করো। ইনশাল্লাহ তাহলে তোমরা আমার বলা এই স্টেপগুলো যত বেশি ফলো করতে পারবে তাহলে কিন্তু ততই বেশি তোমরা শাইন করতে পারে। বাংলা এবং ইংরেজিতে 170 প্লাস মার্ক যদি কেউ নিশ্চিত করে ফেলতে পারে এবং গ্রুপ সাবজেক্টগুলোতে 190 প্লাস মার্ক যদি নিশ্চিত করে ফেলতে পারে তাহলে কিন্তু বোর্ডে সে একটা র্যাঙ্ক করতে পারবেই পারবে। তাই তোমরা অবশ্যই ট্রাই করবা যেন বাংলাতে তোমাদের কোনোভাবে A+টা মিস না যায়। তো এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকে তোমাদের যে PDF গুলো আমি প্রোভাইড করে দিয়েছি সেগুলো দেখে নিবে। তোমরা কিভাবে বাংলা পরীক্ষায় লিখবে HSC হলে সেটা আমি হচ্ছে একটা ডেমো PDF দিয়ে রাখবো। এছাড়াও আমি হচ্ছে নাইট 24 এর এই বাংলা A+ বইটাও কিন্তু PDFটা আমি দিয়ে রাখবো। তো আজকের এই পার্ট 1টা আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আমি আশা করছি। আসসালামু আলাইকুম।